ওই দুনিয়ার এই যে ঠান্ডা এটাই আমরা সহ্য করতে পারছি না, অথচ এই ঠান্ডাটা হলো আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের একটু হাওয়া মাত্র। বলেন আল্লাহু আকবার। এই যে আমাদের ঠান্ডা লাগছে কি লাগছে না? আমরা তো আজকে যে কোট টোট গায়ে দিয়ে এসে একেবারে সব কিছু আটকায়ে আপনাদের সামনে করছে, কান তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরেও মনে বলছে টুপি থাকলে মাথায় দিতাম, কান টান ঢেকে রাখতাম। সহ্য করার মতো কি? বলেন সহ্য করার মতো? এখন যদি আপনার বলা হয় যে আপনাকে 5,000 টাকা দেওয়া হবে, 1 ঘন্টা গড়াই নদীর ওই ঠান্ডা পানির ভিতর যদি আপনি কান পর্যন্ত চুবাই থাকতে পারেন, 5,000 টাকা দেওয়া হবে, কেউ রাজি হবে? যত বড় বীরই হোক বলবেন না, ও জায়গায় এখন স্যালুট, পারবো না। কারণ ওখানে 1 ঘন্টা না, ও আধা ঘন্টা থাকলে পারে দুনিয়া শেষ। কথা কান ঠিক না বেটে? শেষ হবে কি হবে না? অথচ এই ঠান্ডাটুকু সহ্য করতে পারছে না ভাই। এই ঠান্ডাটা কিসের হাওয়া? কথা বলতে হবে, কিসের হাওয়া? সহ্য করতে পারছে না। আবার গরমকালে যে গরমটা লাগে, ওই গরমটা অনুভূত হয়, ওটাও কিন্তু জাহান্নামের হাওয়া। আল্লাহ পৃথিবীতে জাহান্নামের 2 বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছে। কয়বার? আরও জোরে। একটা সে 6 মাস অন্তর অন্তর ফেলে, অর্থাৎ একটা নিঃশ্বাসের কারণে ওই নিঃশ্বাসটা যেদিকে দিয়ে যখন যায় তখন ওদিকে ঠান্ডা হতে থাকে। আবার যখন গরমটা ছাড়ে যেই দিক দিয়ে যায় ওইদিকে শুধু গরম আর গরম হতেই থাকে। বলেন আল্লাহু আকবার। এতটুকু ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, এতটুকু গরম আমরা সহ্য করতে পারি না গ্রীষ্মকালে, অথচ আমরা সেই জাহান্নামের আযাব, সেই জাহান্নামের ঠান্ডা, সেই জাহান্নামের গরমকে তুচ্ছ মনে করে দুনিয়াকেই আমরা শুধু প্রাধান্য দিয়ে যাচ্ছি, দুনিয়াকেই আমরা প্রাধান্য দিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একবারের জন্য আমরা কি মৃত্যুকে স্মরণ করেছি? করি নাই।